তোমার ভালোবাসা পাবো বলে আমরা ধৈর্য ধরে আছি তোমার ভালোবাসা পাবো বলে আমরা ধৈর্য ধরে আছি বলতে পারি না দেখো বলতে পারি না তোকে কবে ভালোবাসেছি বলতে পারি না বলে ফেলো তোকে কবে ভালোবাসেছি পূজা করতে ঢুকলি আছে আর ঠাকুরটা যে এখনো আসে নাই সেইটাই তাহলে দুধের বোকা ছেলেটাকে ছেড়ে দিয়ে আমি পূজা করতে এসেছি যদি আমার বাড়ির তো জানে না যে ছেলে ছেলে গেছে পূজা করতে তো ঘর গেলে আমার হারে হলো দিবে বলে হে দিদি বলে তুই ফোন আনিছি বলে না তুমি ফোনটা লাগা ঠাকুরটাকে দেখ কোথায় আছে তারা আনিয়েছিল না যে দিয়েছিল তো মনে হতে দেখছি আনিছিল না হ্যাঁ এলো আনিছিল এলো এখানে যে একটা তার নাইল এ দিদি বলে তুই মন্দির চালে বাসে যদি এক কোটি দু কোটি আসে তো ঠিক আছে এ দেখো এখানে দু কোটি এসেছে দেখছি লাগে না যে আর কি বাবা দু কোটি এসেছে লাগাই দেবে হ্যাঁ হ্যাঁ রিং করছিল হ্যালো কে বলছো এটা কি আমরা এখানে আনি হেলে বসে গেছে বলছি পূজা করতে আসবে না আর এখন কোথায় আছে যাচ্ছি রে বছর যাচ্ছি এই তো কোটির মোড় পর্যন্ত পৌঁছে গেছে ঠিক টাইমে পৌঁছে যাবো কেমন তোমরা কোনো চিন্তা করো না হ্যাঁ দেখবেন একটু চারে আসবে বাচ্চা হ্যাঁ ছেলে ছেলে পূজা করতে এসেছি যদি জানে ঘর না যায় ছেলে ভাবছে তোমায় কাঁদবে যাচ্ছি রে বছর যাচ্ছি এবং লোকালে হয় তোমাদের সঙ্গে ফোনে কথা বলবো আমি গাড়ি চালাবো হ্যাঁ ফোনে রাখো তারপরে আমি ঠিক টাইমে পৌঁছে ধরি কেমন হয়তো ঠিক আছে থাকুন রাখছি দেবে বাই বাই এলে শুনলি না ঠাকুর আসছে হ্যাঁ হয়তো ঠিক আছে আসবে তবে আর বলি হ্যাঁ দিদি তুই বিপদ আর্মি পূজা করতে কিছু এনেছি এলো আর বলিস না আমি না কাঁথা দিবে সুতা নিয়ে এসেছি বলে হ্যাঁ দিদি তুই কি জানিস না নাকি হ্যাঁ যে বিপদ আর্মি পূজা করতে গেলে লাল রঙের সুতা লাগে জানি তো জানি লাল রঙের সুতাটাও কিনে রেখেছি ঘরে জানিস না কোন সময় বদর পায়ে আমার মরদে ওটা কমর তৈরি করে নিয়েছে এলো তোর মরদে গুলো শোধালো হ্যাঁ বলে হ্যাঁ দিদি হাতে বিপদ আর্মি পূজা করতে কি কি ফল নিয়ে এসেছি এলো আর বলিস না আমি না তোটা বিলাতি তোটা বাবু নিয়ে এসেছি বলে হ্যাঁ দিদি তুই কি জানিস না নাকি হ্যাঁ যে বিপদ আর্মি পূজা করতে গেলে 13 রকমের ফল লাগে জানি জানি আমি যখন পূজা করতে যাই না আমার ফল কিনা ওই গায়ের লোক কিনা খাইয়ে দেয় তখন আমি যেটা বিলাতি আর যেটা বাবর নিয়ে এসেছি বলি ঘরে যাই তোর পানি করে খাবো এ দিদি তোর কোষের মধ্যে এখানে ঠাকুরটা যে এখনো দেখাচ্ছে না এ তো ঠাকুর পৌঁছে গেল কি বাবা আসে ঠাকুর আসে একটু জানে এসে বলছে পূজাটা টানা করে দাও যাওয়া ছিল অত কান্নাকাটি করলে হবে কি বাবা এখানে কোনো ঠেলা ঠেলে আছে দেখছো না কোন রকমের যদি খেস খাইয়ে পড়ে যায় তোমাদের পূজাটাকে করে দিবে হ্যাঁ ঠিক আছে নাই করে বাবা আসো তারা পূজাটা করে দাও ঘরে ছেলে ছেলে এসেছি ভোগে কাঁদবে ওরে বাবা আমি তো পূজা করতে এসেছি ঠিক আছে আচ্ছা পৌঁছে গেছি তোমাদের আর কোনো চিন্তা নয় আসনটুকু পাঠিয়ে দিই তারপরে তোমাদের পূজাটা সারি দিয়ে আমি বাবা অন্যদিকে পূজা করতে চলে যাবো
সেটাকে কি আছোটা কোথায় গেলে বাছা ইতিহার কথা আর বলো না আমি হিমালয় বসে তপস্যা করছি বুঝলে না তখন শিব ঠাকুরে আমাকে গিফট করেছে তবে এই ঠাকুর এটা সুন্দর দেখাচ্ছে লালা তাহলে পূজাটা করে দেখো ওরে বাবা শোনো আমি যা যা বলবো সেটা শুনে শুনে বলবে কেমন ঠাকুর বলো বলো ওম পুষ্পে ওম পুষ্পে সপুষ্পে পুষ্পে মহাপুষ্পে এগো বোমা আর তোমার নামটা কি বটে গো এটা গো আমার নামটা বটে বাচ্চা আলোমতি কি আলোমতি ঠাকুর তবে রে বাচ্চা এই মেলাটার এলইডি লাইট গিলার পানা চমকেছে যা বটে বটে এগো বোমা আর তোমার নামটা কি বটে গো এটা গো আমার নামটা বটে বাচ্চা ঝেনপুকি কি ঝেনপুকি ঠাকুর তবে রে বাচ্চা সেই মোটরসাইকেলের ইন্ডিকেটরের পানা দুপুগো জ্বলছে যা বটে বটে লাবস্য আর বলো ও মানবতী ঝেনপুকের বসে ও গণপতি ঝনপকের বর্ষা হে গো তোমাদের গোত্রটা কি বসে বাচ্চা এটা কি আমাদের গোত্রটা বসে বাচ্চা শুকরা ছড়া কি শুকরা ছড়া গোত্র ঠাকুর ওগরে বাচ্চা শুকরা ছড়া গোত্র মানে মাংস ভালোই হয় বলে এক দু বাটি চালান করবি মা আমার এটা কি আমরা না জানি বাচ্চা যে আজকাল তোমরা মাংস খাই আরে বাবা যুগের সঙ্গে তাল মিলে চলতে হয় এবার হলে দিবে কেমন ঠাকুর আর কোনো চিন্তা করে না এবার হলে দেবো তালা পূজাটা টানা করে দেখো বলো ও ঘুমরে যেন করতেছে ও ঘোড়া চড়া করছে বিপদারণে এটাকে তুমি নীতি হয়েছে ধন্যবাদ করবে কি বাবা আমি যে সব মন্ত্রগুলো ফুরাঞ্জলি মহামহান এখন আমি কি আশীর্বাদ দিব তবে যাও সরস্বরী আমরা যখন ধন্যবাদ করছো না আমি সরস্বরী আমরা আশীর্বাদ দিয়ে দিই কেমন আর বছর যখন পূজা করতে আসবে না তখন কোলে কাছে এবার খুঁজে খুঁজে আসবে ইচ্ছা করতে চেয়ে আর কি করে কি বাবা কেমন করছো না হ্যাঁ ওই জন্য পূজা করতে আসি চলো হ্যাঁ কি বাবা এতে আরো কেউ ওঠে বহু যে ফ্যানটা লাগাচ্ছে বাবা বলিয়ে বহু কে বসে বহু তাদের ঘরে বসে গো কোথাকার বসে গো কি বাবা মুটা যে একটু রা নাই গো হ্যাঁ দেখছো হে মুটা কেমন দেখাচ্ছে সব ফাললে যেমন একটা টাকা ঢুকে যাবে আর এত করে হালকা বেশি যাতে মুটা একটু রা নাই বলি এ গো এই তাদের ঘরে বসে গো তুমি আমি কম যাবে ঠাকুর মন্দির বসে কাজ হয় না এটা কথা বসেই হবে দিলে যাবো কাহে বলি হ্যাঁ গো বাবা তোমাকে তখন থেকে শিখাতে পারছে কে বসে কোথাকার বসে তো মোটা একটু রানা যাবো হ্যাঁ আর হে গো বাবা ওটা কেমন থাকো এটা আমার বড় বেটা বেঠাবে তোর ভুকু তোর ভুকু থাকো আরে তোর ভুকু রে বেটে টাকর হয়ে গেছে রে এটা পারে না বাছা ও দেবে আমার পূজা করতে আসা কেন গোপন হ্যাঁ আর বলে না ঠাকুর সকালে একবার বাসন খাই নেবেন একটা বিড়ি বান্ধব প্যাকেট নিয়ে নেবেন আর বড় ফোনটা নিয়ে বাস জোরে ঢুকে বাইরে ঠাকুর কেমন ঠাকা করছে ও বাবা ওরে গো এটা ঠাকা লয় গো এটাকে বলে টেকে এই ভাইরাল রোগটা সব ছেলেরাই ঢুকেছে বুঝলে যতগুলো ছেলে বড় বড় ফোন ব্যবহার করছে না সব ছেলেরা এই ভাইরাল রোগটা ঢুকেছে তবে তুমি কোনো চিন্তা করো না আমার পূজা যখন করতে আসেছো পূজাটা করে নাও তাহলে তোমার ছেলের রোগটা ঠিক হয়ে যাবে কেমন একটু ভালো করে পূজাটা করে দাও বাবা বলে হ্যাঁ বাবা আর শুনেছি তোমার হাজবেন্ডের চাকরি করছে আমার হাজবেন্ডের চাকরি করছে রেলে আর এখন আছে জেলে কি বাবা চাকরি করছো রেলে আর এখন আছে জেলে কেন গো আর বলে ঠাকুর আমার হাজবেন্ড না রেলের চাকায় পাম্প দিচ্ছে আর এই পাম্প দিতে দিতে রেলের চাকাটা গেছে ঘুরতে লাইনে দিতে পিঁপড়া দিতে ছেলে গেছে মরে দাদায় আমার হাজবেন্ডের জেলে হয়ে গেছে বাবা বাবা মারে চাকরি রে এমন ডেঞ্জারাস চাকরি কখন আমি বাপের জন্ম শুনি নাই তবে তুমি কোনো চিন্তা করে না আমার আসো পূজাটা করে নাও তাহলে তোমার হাজবেন্ডের বেল হয়ে যাবে কেমন একটু ভালো করে পূজাটা করে দিবে দাদা আমার হাজবেন্ডের কথা যখন মনে পড়ে নেবে তখন কাঁদে আমার বাচ্চা ফাটে যায় গে সকালে শিবটা মাথায় ঢুকান দেবে আমার সকালে সিনাটা তো নিষ্কাজ করে এখন বুদ্ধি শুদ্ধি হলো না হ্যাঁ আমার ভুল হয়ে গেছে বাচ্চা আমি মনে করলে কি এটা খেলে আর ফুটবল মাঠটা বটে ও বাবা বাবা বলি হে আমার যে মাথাটা
এখনো চারদিকে দুপি দুপি চলে আছে গো, তাই গোটা টিকলো হয়ে যায় যে ফুটবল মাঠের মতো দেখাবে। এখানে ভুল হয়ে গেছে বাচ্চা, তাই না পূজাটা করে দেয়, ওখানে করে না। ঠিক আছে ঠিক আছে, তা পরিচিত করেছিস হয়, এখনো বলতে শুনতে হলো নাই। লাউ ফুলের মালাটা ধরো, আর আমি যেটা বলবো সেটা কি বাবা, এই যে শিখর এখানে দেবে হাত নাই, ফুলের মালা ধরছে মা আমার, একটু বুঝে না। পূজা পথের জিনিস বটে, শুদ্ধ পবিত্র হয়ে করতে হয়, কোন ইয়ারকে জিনিস বটে নাকি? কি বাবা, আমি হাত ধুতে তোকে জল ঢোকাতেছি, আর তুই আমার পাঞ্জাবিটা পাইছি হাতটা পুষছে, যাচ্ছিস করছিস, ফুলের মালাটা ধর আর বল ওম পুষ্পে ওম পুষ্পে সপুষ্পে মহাপুষ্পে। মায়ের পরে পূজা করবি, পুজো তো খাইলি, এই পানি ভাই ছেড়ে খাবার টাইম টেবিল বলি না, পূজাটা করলি আর খাবে। কি হলো না কিছু হয়ে গেছে, তুমি তোমার কাজ করো, আর সুবাছা আসুন ঘরে পূজাটা করলে অমন করো না, আমার কোনো এক জায়গায় পূজা বসে। তোমার নামটা কি বটে গো? আমার নামটা বটে বাচ্চা ক্যালকেলি। ক্যালকেলি তবে রে বাচ্চা, গোটা গায়ের লোকে একদম গেলে কেলা করা দেখেছো, যা বসে বসে লাবস্য আসো আর বলো ওম ক্যালকেলি নমস্কার, ওম ক্যালকেলি নমস্কার। মাইকে মাই আজে করে না করে ডেট পরীক্ষা বসেছে, কেন ভাই আমার ফোন নাম্বারটা মানে এটা কি করবে কি করবে? আমাকে না ওকে না, আমার পছন্দ হয়ে গেছে, আমি ওকে সিঁদুর খুঁজে বিহা করলে মানে বছর ব্যবসা হয়ে গেছে, বিহা করবো কেন? তোর ওকে আমার দেবে না, বেশি ফোটা দিলে খাইছি না, এটা ঘরে যাই আমি বাবাকে বলে দিব। কি বলে দেবে রে, কি বলে দিবি? আমি ঘরে যাই বাবাকে বলে দিব তুই পূজা করতে যাস আর ঠাকুরের সঙ্গে এবার ভেতরে বেরোবে, কোথায় কি বলতে হয় এখনো বাইক হইলে না, এই জন্য ছেলে ছেলে নিয়ে পূজা করতে আসছে না। কি হলো গো বাচ্চা, কি হলো? ঠাকুর নাই কিছু হল, তোমার এ বাচ্চা তোমরা পূজা ছাড়ে নিয়ে আর কি হতো, আগে পূজাটা করে নাও, তারপরে যত পারবে আর কি করবে। আর বসো আর বলো বলেছে গো বাবা, আর তোমাদের গোত্রটা কি বসে গো? ঠাকুর আমাদের না তো কে গোত্র ছিল বাচ্চা, তো কি হলো গো? আমি না এই কালী পূজার আগে মাটি দিয়ে প্রদান দিয়েছি। বাবা বাবা কেন বাবু? আর বলে না ঠাকুর ওই গোত্র দুটাই না তো তাদের বাইরে জ্বর সাথে বাইরে জ্বর সাথে তখন আমি মাটি দিয়ে প্রদান দিয়েছি। বাবা বাবা ভালো করেছিস বাবা, বদমাস কথা। ওরে বাবু তুমি যে গোত্রের কথা বলছো বাচ্চা, সেটা গোত্র নহে, সেটা হচ্ছে গর্ত, আর গর্ত মানে হচ্ছে বড় বড় কাঁঠা, বুঝলে না? আর আমি যে গোত্রের কথা বলছি বাচ্চা, সেটা হচ্ছে বংশ গোত্র। জানি বাচ্চা আমাদের বংশ গোত্র কি বটে, একটা গোত্র বানায় তারপর সবাই চড়া ধরে দিব, কোনো চিন্তা করো না। দক্ষিণে বলে এমন কোনো কাজ নাই যে ঠাকুরে করে দিতে পারো নাকি? আসো বসো, এমন গোত্র দিব মনে হয় সারা জীবন ভুঁয়ে ঘুমাবে না। বলো ওম ক্যালকেলি নমস্কার, ওম ক্যালকেলি নমস্কার। কোথা জেলা করতেছ? মা বিপদানি নমো নমঃ। এ দাদু দাদু, কি বাবা এই দাদু দাদু বলে আরো পেছন দিকে কে ডাকছিল? এ দাদু পেছন দিকে, কি বাবা পেছন দিকে? ও লাল করে যে ড্রেসটা ঢোকাচ্ছিস গোটা মেলা বাড়ির লোকের মজা তোর দিকেই আছে বলে এ লাগে না, এত সুন্দর ড্রেসটা কি জন্য ঢোকাচ্ছি? এ দাদু শুনেলে শুনেলে আমি এত সুন্দর ড্রেসটা কেন ঢোকাচ্ছি? শুনেলে ইডলি পছাতুলি এটা তো সাজে তুলি ইডলি পছাতুলি ওটাই দেখে না থাকে রাত, ওটাই দেখে না থাকে রাত, আর বিহারে বিহারে এটা বুঝেছি বুঝেছি, তোর বিহার ফুল ফুটিয়ে গেছে। তবে কোথায় কোনো চিন্তা করিস না, আমি থাকতে বুঝলি এই ফাগুনেই তোর বিহা পার করে দেবো। কেমন আর বিহারে বিহারে আমাকে
চিন্তা নয়। ও তাই ঘুরতে গেলে মানে টেংরা ছড়ারা কি বাবা ও তাই একলা বলে ঠেকি মারে এই খাইয়া দিহের ছড়ারা যে ড্রেসটা ঢোকাচ্ছিস এই খালে হাতে চ্যাংড়া ছোড়া নাই তো কি মারবে না তোকে খালে কোথায় দেখতে পারবো তোকে হ্যাঁ কি করতে আসছিস সেই জায়গা বল এটা যে পূজা করতে আসছিস বাচ্চা তাহলে আমার পূজাটা করে অত সেটা বল রে বল আগে বললে তো হয়তো আমার ওটা যদি করে দিছিস বস বস পূজাটা করে দিয়ে আমি ঘর থেকে চলে যাবো কেমন বস আরে বস বস এটা যে ছেলে আমি এই জায়গাটা ঘরে বাড়ি ছেলে আমার আমার নাম আছে এই যে পুষ্পা রাজ अरे पुष्पा कभी झुकेगा नहीं बाप बाबा देखो आजकल 5G ছেলে বলছে আমার নাম পড়ে দিচ্ছে পুষ্পা রাজ আর পুষ্পা কभी झुकेगा नहीं তবে শুনে আমি ওই জায়গাটা বাফুল বলিস না তুই যদি ঝুঁকেগা नहीं আমিও তোর পূজা করেগা नहीं এটা লোকের মাঝে দিস না আমাকে পরিস্থিতি ফেলায় পাঁচশো টাকা দক্ষিণে बताओ আমার পূজাটা করে দাও কোনো চিন্তা নয় দক্ষিণে বলে এমন কোনো কাজ নাই যে বলেছি ঠাকুরের দৌড়ে দিতে পারে নাই তোর মন যখন জানবা আমারও ঘটি চলে গঙ্গা তুই জাহান ধরে মন্ত্র বল আমি বসে বসে পূজাটা সারি দিকে মোহন লে বল ওম পুষ্পে সাবস্তে মহাপুষ্পে মহাবিপদানে নমো এগো বোমারা একটু হাতে পায়ে ঠাকালো বছর আছে আমি একটু শান্তি জলের ফোঁটা দেখবো এই শান্তি জলের ফোঁটা যেমন কারো পায়ে লাগে না তাহলে এমনও শান্তি ঢুকবে যে আমার মতন ডিজিটাল ঠাকুর আর মাথা তোলা দিতেছে লালো ঢাকালো 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 শান্তি জলের ফোঁটাটা দিয়ে নিয়ে আর পূজাটা শেষ করে দেবো কেমন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এই শান্তির জলের সাথে সাথে আমি একটা গ্যারান্টি দিয়ে কথা বলে যাচ্ছি কেমন যারা 18 থেকে 20 বছরের যুবক যুবতী আছো আর কোন রকমের শান্তির জলের ফোঁটাটা পেয়েছো তো তাদের এই সাগরে এই দিকটি ওই দিকে হয়ে যাবে আর যাদের এখন মত বয়সে নেই তাদের মত বয়সে নেই বুঝলে না তবে যারা ঘরে ঘুমাচ্ছ তাদের কোনো গ্যারান্টি ফ্যামিলি মনে হয় বুঝলে এলাজ না শোনায় শুনে শুনে কোথায় ভেড়ি ভাঙালি দিয়ে তোমায় গান ঝুমুর করিস বলে না তো খেতে গান ধর সাথে সাথে ঘর থেকে চলে যাবো এটা তুই কানটা বেড়ে এ বেড়া বয়সে নাচতে পারবি না কি বাবা ওটা আরো কি বলেছে রে তোদের বয়সে যখন ছিলি না নাচে পাহাড় কম্পান যেতে বুঝলিস না দেখ গানটা ধর এমন দিব নাচে এই সুখা ভুঁই জল ফুটান দিব বুঝলি আচ্ছা ঠিক আছে ধর ঠিক আছে হ্যাঁ ফুরাই গেল খাইয়া ফুরাই গেল খাইয়া জামাই প্যাকটিকে ছাড়ছে আমাদের